हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। सकाल सकाल चले एसेছি একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, কালকে গেছিলাম মুলাজোর কালী মন্দিরে, সেখান থেকে কি নিয়ে এলাম এটা বলতে পারবে কেউ? হ্যাঁ, এইটাই তো মানুষ ভুলে যায় না। হ্যাঁ, মা বলছে দেখো তরকারি একটুখানি, কিন্তু হ্যাঁ একজনের খাবার নিয়ে গেছে। হ্যাঁ ঠিক বুঝছি, কি স্মার্ট বোঝা যাচ্ছে তো। স্মার্ট দিদি, স্মার্ট বউ, স্মার্ট মা, এখন সব এইসব চালু করতে হবে, তাহলে যদি বুদ্ধি হয় এদের। এটা নিয়েছিলাম আমাদের ফুল গাছের জন্যে, পরিচর্যার জন্য এই জিনিসটা নিয়ে এসেছি। তো এইটা নিয়ে করবো। আরও অনেক কিছু এনেছি যেগুলো দেখাবো, ছেলের জন্য এনেছি। তো এখন আমি এই বাইরে থেকে নিয়ে এসেছি। এই যে কী এনেছি, কী নিয়ে এসেছি বলো দিদি, তোমরা সবাই জানো, অনেকে নানপুরি বলো, কেউ বটরা বলো, নিয়ে এসেছি। আর তার সাথে এই যে দিয়েছে মটরের ঘুগনি। তো এটা আজকে খেয়ে নেবো ফটাফট, তারপর দেখাবো আর কি এনেছি। এই যে এখানে করে নিলাম, দেখো গরম গরম পোচ আমার রেডি, বন্ধ করে দিলাম। ছেলে ঘুমোচ্ছে আর এখানে চলছে ব্রেকফাস্ট। ছেলে ঘুম থেকে উঠলে তারপর ছেলের হবে পোস্টটা করতে গেছিলাম, তোমারটা খেটে গেছে, ওইরকম করে দেখানোর কিছু নেই গো। চলে এসেছে বিয়া বড় গাড়ি, তাই না? বিয়া বড় গাড়ি, তার যে আই দেখো, আই দেখো আরেকটা গাড়ি, দুটো গাড়ি মেলা থেকে নিয়ে এসেছি। আর দেখো কি অবস্থা, রিসেন্ট খাঁচে নিজে নিজে খাঁচার মধ্যে ঢুকিয়ে দেবে। দেখো দেখো নিচের মধ্যে, খাঁচার মধ্যে আঙুলটা ঢুকিয়ে দেবে আর নিচে যাবে। খেলা পেয়ে গেছে। দরজা বন্ধ নাকি? বলো কি চা করে শখের মানুষকে চা খাওয়াচ্ছি। হ্যাঁ, কতগুলো শখের মানুষ তোমার? সবাই শখের মানুষ, তাই না? ঠিক আছে, ছুটির দিনে সবাইকে একটু চা করে খাওয়াচ্ছি। ঠিক আছে, এলাচ ছাড়া, হ্যাঁ এলাচ ছাড়া আদা দিয়ে দুধ চা। ও তো জানে না, তোমার সাথে এর আগে কখনো শেয়ার করেছি কিনা আমি ঠিক জানি না। তো আজকে চট করে শেয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে ছোট বাচ্চাদের ক্ষেত্রে চিকেন স্টু বলো, চিকেনের ঝোল বলো, যেটাই বলো, তো সেটাকেই তোমরা কিভাবে করবে। আমি দেখো অন্যদিন বাটার দিয়ে করি, তবে আজকে অবশ্যই একটু সর্ষের তেল নিলাম, কারণ বেবিদের জন্য যদি বলো একটু তেলেরও প্রয়োজন শরীরে আছে। তাই একটু সর্ষের তেল, একটা রসুন আর একটুখানি আদা থেতো করে আর গোটা জিরে এর মধ্যে দিয়ে, এই দেখো সবজি দিয়ে দিয়েছি। তোমার পছন্দ মতন সবজি দিয়ে দেবে। আর একটা মেটে আর একটুখানি চিকেন কুচিয়ে কুচিয়ে দিয়ে দিয়েছি। নুন, হলুদ আর গোলমরিচ দিয়ে ভালো করে এখন একটুখানি নাড়িয়ে নেব। তারপরে জল দিয়ে প্রেশারে কয়েকটা সিটি মেরে নিলে কিন্তু হয়ে যাবে বাচ্চাদের জন্য চিকেন স্টু বা চিকেনের ঝোল। এটা করে তোমরা খাওয়াতেই পারো ইজিলি ভাত দিয়ে। আবার যদি ভাবো যে এর সঙ্গে চালও দিয়ে দেবো, সেটাও হয়ে যায়। আমি এর আগে একদিন ওরকম করে খাইয়েও ছিলাম। তোমার বাড়ি ঠান্ডা লেগেছে? হ্যাঁ, আমি কিন্তু খাচ্ছি না। ঠিক আছে, আমি খাচ্ছি না, প্রমাণ রইল। এই যে আমারটা হচ্ছে ম্যাঙ্গো। ছেলেকে স্নান করাবো, ছেলেকে দেখাতে পারছি না। ভালো লাগে? আমারও ভালো লাগে না। তোমার ভালো লাগে একখানা আনতা। এই যে ওখানে ছেলের চিকেন স্টু ছিল না, দেখতে পাচ্ছ সারাদিন পর, অনেকক্ষণ পর তোমাদের সামনে আমি এখন এলাম। আসতে ইচ্ছে মানে এর মতো নেই আমি, তো দেখেই বুঝতে পারছো রিশানকে এখন স্নান করাতে যাবো। রিশানকে তেল মাখানো হয়ে গেছে। আর এই যে রিশানের বাবা যেহেতু আইসক্রিমটা আনলো, তো আমি বলছি আমাকে কি ডাক্তারখানায় নিয়ে যাওয়ার জন্য নিয়ে এসছো? ঠান্ডা লেগেছে, এদিকে এগুলো নিয়ে এসছে। দেখা যাক, অনেক সময় বলে না এই কিসে যেন কি কাটে মামুনি, লোহা না কিসে কি কাটে, লোহায় লোহা কাটে না, লোহায় লোহা কাটে, বিষে বিষক খায়। তো যাই হোক, এই জন্য ঠান্ডায় দেখা যাক ঠান্ডা আমাদের কাটে নাকি, কেন আমাদের ঘর থেকে ঠান্ডা যাচ্ছেই না। মানে বেশ গত কয়েকদিন হয়ে গেছে যে বলতে পারছি না সকালবেলা ঘুম থেকে উঠে যে না আমি ভালো আছি। সবারই বলে যাচ্ছি দূর ভাল লাগছে না, ভাল লাগছে না। হ্যাঁ, টেবিল নড়ছে, ভাতও নড়ছে। চলো খেয়ে রিশানকে স্নান করিয়ে ফিরছি।
গরম কাপ খাওয়া ও খাওয়া বাইরে ফুচকার জন্য টানাটানি করছিল, কিন্তু আমরা যাবো না, আমরা এটাই খাবো। ফুচকার জন্য কিন্তু টানাটানি করছে, আমরা যাবো না। পিসি কেমন লাগছে? পিসি কি খাচ্ছে? ভালোই লাগে। পিসি কি মুড়ি ছাড়া? আমিও মুড়ি ছাড়াই খাবো। এই যে এখানে সব দেখো রেডি করা, যে আমাদের এগুলো এখন বানানো হচ্ছে, তাই তো। এখানে ছোলা সেদ্ধ করা। হ্যাঁ, আমিও একটা বাটি নিয়ে নিচ্ছি। এই যে আমার দেখো, এই যে দেখো কি সুন্দর সবকিছু দিয়ে মাখিয়ে নিয়েছি, বেশ খেতে ভালো লাগছে, ঝাল ঝাল। খেয়ে নি আগে।